সালমান শাহ ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রতিভাবান, জনপ্রিয়, সফল এবং কিংবদন্তি ব্যক্তিত্ব। তার আসল নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। তাকে বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র, নায়কদের নায়ক, আধুনিক ঢালিউডের প্রথম সুপারস্টার, অমর মহানায়ক এবং স্বপ্নের নায়ক ইত্যাদি ভূষণে আখ্যায়িত করা হয়ে থাকে। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও তিনি চলচ্চিত্রের মাধ্যমে জননন্দিত শিল্পী হয়ে ওঠেন। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনেরও অভিষেক হয়। ৩.৫ বছরের স্বল্প ক্যারিয়ারে তিনি মোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার অধিকাংশই ছিল ব্যবসা সফল। তবে স্বল্প সময় হিরো বনে যাওয়া সালমান শাহের ক্যারিয়ারটা যতটা রঙিন ছিল, তার ব্যক্তিগত জীবন ঠিক ততটাই অন্ধকারে ছিল। ১৯৯২ সালের ২০ ডিসেম্বর মাত্র ২১ বছর বয়সে খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন সালমান শাহ। সামিরা ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার মেয়ে, করতেন বিউটি পার্লারের ব্যবসা। তাদের বিয়েটা ভালোবেসে হলেও এই ভালোবাসা ফিকে হয়ে যায় দ্রুতই। সবাই এর জন্য দায়ী করেন সালমান শাহের সাথে চিত্রনায়িকা শাবনূরের অতিরিক্ত ঘনিষ্ঠতাকে। সালমান আর শাবনূর জুটির তখন একত্রে প্রায় ১৪টি সিনেমা করা হয়ে গেছে। মিডিয়া পাড়ায় তাদের নিয়ে গুঞ্জনের শেষ ছিল না। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এরই মধ্যে আচমকা সালমান শাহের রহস্যজনক মৃত্যু হয় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। তার স্ত্রীর দাবি সালমান শাহ আত্মহত্যা করেছেন। অন্যদিকে তার মায়ের দাবি আত্মহত্যা নয়, হত্যা করা হয়েছে তার ছেলেকে। সালমান শাহের রহস্যজনক মৃত্যু প্রশ্ন রেখে গেছে, মৃত্যুটা সত্যি কি কোনো আত্মহত্যা নাকি ঠান্ডা মাথার ঘটানো কোনো হত্যাকাণ্ড? কি কারণে এতদিন পর এই কেসটাকে হত্যা মামলার নাম দেওয়া হলো? হত্যা করা হলে কারা, কেন মেরেছে তাকে? তবে কেনই বা এতদিন একে আত্মহত্যা বলে চালানো হচ্ছিল? প্রায় ২৯ বছর পরে এই বহুল বিতর্কিত কেসের খাতাটা খুলল আরেকবার। গত ২০ অক্টোবর ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহের মা নীলা চৌধুরীর দায়ের করা একটি রিভিশন আবেদন মঞ্জুর করেন। এই আদেশের মাধ্যমে ২০২১ সালের ৩১ অক্টোবর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন, যেখানে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছিল, তা বাতিল করা হয়। আদালত এ ঘটনাটিকে অপমৃত্যু মামলার পরিবর্তে একটি পূর্ণাঙ্গ হত্যা মামলা হিসেবে গ্রহণ করার জন্য রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশের পর ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই নতুন মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং অভিনেতা আশরাফুল হক ডন সহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। আদালত রমনা মডেল থানাকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, এর আগে ৫টি কারণ উল্লেখ করে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সংবাদ সম্মেলনে এই মামলার তদন্তে নিয়োজিত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই জানিয়েছিল সালমান শাহকে হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন। এই তদন্ত প্রতিবেদন তখন আদালতে জমা হলে তখনের মতো স্থগিত হয়ে যায় সালমান শাহ হত্যা মামলাটি। যদিও তখন সালমান শাহের মা নীলুফার চৌধুরী ওরফে নীলা চৌধুরী এই তদন্তে নারাজি দেন। সালমান শাহের ভক্তরাও গ্রহণ করেননি সেই রিপোর্ট। ফলে অমীমাংসিতই থেকে যায় এই কিংবদন্তির মৃত্যুর রহস্য। ১৯৯৭ সালের ১৯ জুলাই সালমান শাহের খুনের সঙ্গে জড়িত সন্দেহে রিজভী আহমেদ ওরফে ফরহাদ নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি এই মামলার রাজসাক্ষী হিসেবে বলেছিলেন সালমান শাহকে হত্যা করে সাজানো হয়েছিল আত্মহত্যার নাটক এবং তিনি নিজেও এর সাথে জড়িত ছিলেন। তিনি জবানবন্দি দেন কিভাবে এই হত্যাকাণ্ড ঘটায় সালমানের স্ত্রী সামিরা হক, সামিরার মা, অভিনেতা ডন, আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড সহ আরও বেশ কয়েকজন। এমনকি এটাও জানান যে সালমান শাহের যিনি শাশুড়ি ছিলেন তিনিও তাকে অর্থাৎ রিজভী আহমেদকে ১২ লাখ টাকা দিয়েছিলেন সালমান শাহকে হত্যা করার জন্য। আশ্চর্যজনক ব্যাপার হলো, রিজভী আদালতের স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিলেও পরবর্তীতে যখন তদন্তকারী কর্মকর্তা রিজভীকে জেলখানায় আবার জিজ্ঞাসাবাদ করে তখন সে অস্বীকার করে বসে। এর থেকেও আশ্চর্যজনক ব্যাপার হলো, খুনের মতো এত বড় অপরাধ স্বীকার করার পরও কিছুদিন বাদেই জামিনে ছাড়া পায় রিজভী। ছাড়া পেয়ে সুযোগ বুঝে দেশ থেকে পালিয়ে যায় সে। তখন প্রশ্ন উঠেছিল, একজন খুনের দায় স্বীকার করা ব্যক্তি কিভাবে জামিন পায়? তাকে কে বা কারা পালানোর সুযোগ করে দিয়েছিল? উত্তরগুলো আজও অজানা। সে রিজভী পরবর্তীতে দাবি করেছিলেন তাকে জোর করিয়ে ওই জবানবন্দি দেওয়ানো হয়েছিল সালমান শাহের মা নীলা চৌধুরীর নির্দেশে। এদিকে সিআইডি ২ জায়গার ময়নাতদন্তে হত্যার কোনো আলামত খুঁজে না পাওয়ায় ১৯৯৭ সালের ২৫ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদনে একে আত্মহত্যা বলে প্রতিবেদন জমা দেয়। সে প্রতিবেদনের আলোকে সিএমএম আদালত মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা হিসেবে রায় দেয়। কিন্তু সালমান শাহের পরিবার সেই রায় প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন। তারপর থেকে বারবার চলতে থাকে রিভিশন মামলা, কারণ প্রতিবারের ফলাফল আসছিল আত্মহত্যায়। এই কেস চলতে চলতে মারা যান সালমান শাহের বাবা। এরপর আইনি লড়াই চালিয়ে নিতে থাকেন তার মা। প্রায় ২৯ বছর পর এই মামলার নাম পেল মার্ডার কেসের।
2017 সালে হুট করে অজ্ঞাত স্থান থেকে ইউটিউবে একটি ভিডিও আপলোড করেন সামিরার ঘনিষ্ঠ বন্ধু বিউটিশিয়ান রাবেয়া সুলতানা ওরফে রুবি। সালমান শাহ যে বিল্ডিংয়ে থাকতেন ঠিক তার সামনেই একটা বিউটি পার্লার চালাতেন এই রুবি। হুট করে লাইভে এসে রুবি দাবি করেন সালমান শাহের মৃত্যুটা কোনো অপমৃত্যু বা আত্মহত্যা নয়, বরং এটি একটি প্রি প্ল্যান্ড হত্যা। রুবি স্বামী আর সামিরার পরিবার মিলে তার ছোট ভাই রুমিকে দিয়ে খুন করিয়েছিল সালমানকে, এমনকি এরপরে হত্যা করা হয় রুমিনকেও। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই রুবি নামের ব্যক্তিটি কিন্তু সালমানের মায়ের হত্যার অভিযোগে করা মামলার 8 নম্বর আসামি। এমন ভিডিও দেওয়ার কিছুক্ষণ পরই আবার মতামত পাল্টে নতুন করে একটি ভিডিও দেয় সে। প্রশ্ন হচ্ছে, নিজ থেকে এ ধরনের স্বীকারোক্তি দেওয়ার পরেও কেন বারবার মতামত পাল্টাচ্ছে মামলার আসামিরা? তাহলে কি সত্যি কথা বলার কারণে তাদের উপর কোনো থ্রেট আসছে যেখানে তাদের জীবনের হুমকি আছে? জীবনের মায়ায় কি তারা আসলে পাল্টে দিচ্ছেন তাদের জবাব? এরপর সর্বশেষ 2021 সালে পিবিআই চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়, যেখানে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়। যেখানে আত্মহত্যার 5টি কারণ দেখানো হয়: চিত্রনায়ক শাবনূরের সাথে অতিরিক্ত অন্তরঙ্গতা, স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ, আবেগ প্রবণতার কারণে একাধিকবার আত্মহত্যা চেষ্টা এবং মায়ের প্রতি অসীম ভালোবাসা থেকে জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে পুঞ্জীভূত অভিমানে রূপ নেওয়া। বরাবরের মতো এই রিপোর্টও মেনে নেয়নি সালমানের পরিবার। আবারও রিভিউ আবেদন করা হয়। তারও 4 বছর পর এবার সেটা হত্যা মামলার নাম পেল। বলা চলে 3 দশকের লড়াই ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহের পরিবার অবশেষে প্রাথমিক সফলতা দেখলেন। সালমান শাহের ভক্তদের আশা এবার উন্মোচন হবে এই অভিনেতার মৃত্যুর রহস্য।